লোকসভা ভোটের দামামা বাজতেই রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে ছুটছে কাদা, কড়া ভাষায় একে অপরকে আক্রমণ করতেও ছাড়ছে না। মহিলা ভোটারদের কাছে বিজেপির ভোট ব্যাংক বাড়ানোর জন্য রাজনৈতিক প্রচারে বিজেপি এসে বারবার সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে কড়া ভাষায় আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি মহিলা মোর্চার প্রেসিডেন্ট শ্রাবন্তী মজুমদার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী নাকি মহিলাদের ধর্ষণের ওপর রেড বেঁধে দিয়েছেন এবং সন্দেশখালীতে তৃণমূল নেতারা মহিলাদের পিঠে তৈরি করার নাম করে ডেকে নিয়ে গিয়ে অসভ্যতামি করছে। তাল মেলাতে ছাড়েনি জেলার ভাইস প্রেসিডেন্ট মৌসুমী মণ্ডল। তিনি জানান, ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট বাড়ানো হয়েছে কারণ ভোট পাবে বলে। তাহলে তো মানুষের মনে এটাও প্রশ্ন আসে, কিছুদিন আগে বিজেপির নেতা বলেছিলেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডাবল করে দেওয়া হবে। সেটাও কি তাহলে মিথ্যা কথা? প্রশ্ন জনগণের। অপরদিকে শহরের মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী স্বাগতা কর্মকার বলেন, বিজেপি সব কথাই মিথ্যে বলছে। মুখ্যমন্ত্রী মহিলাদের সম্মানের কথা ভেবেই লক্ষ্মীর ভাণ্ডার শুরু করেছেন এবং আরও বিভিন্ন প্রকল্প শুরু করছেন। আর মহিলাদের নিরাপত্তা যতটা মুখ্যমন্ত্রী রেখেছেন সেটা অন্য কোনো রাজ্য বিজেপি রাখতে পারেনি। সব ভোট আমরা মহিলাদের কাছে যে ইস্যু নিয়ে ভোট চাইতে যাব, এর কারণ হচ্ছে এর জলজ্যান্ত প্রমাণ রয়েছে সন্দেশখালী। এটা আমি প্রথমেই বলতে বাধ্য হলাম। এবং আমরা এই সিপিএম সরকারকে 34 বছরের ফেলে দিয়ে আমরা মমতা ব্যানার্জি সরকারকে নিয়ে এসেছিলাম যে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তো আমাদের পশ্চিমবাংলার মহিলারা সুরক্ষিত থাকবে। কিন্তু এখন দেখছি যে উনি আসাতে আগের থেকেও আরও বেশি ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। একজন মহিলা হিসাবে মহিলাদের কোনো সমস্যাই উনি বুঝতে চান না। বরং আমাদের মহিলারা যদি ধর্ষিতা হয় তাদেরকে রেট বেঁধে দেন, যে অল্প বয়সী মহিলা ধর্ষিতা হলে 20,000, বৃদ্ধ বয়সী ধর্ষিত হলে 30,000। তো এটা তো আছেই। আর আমাদের নারীদের কোনো সম্মান নেই। তারপরে হচ্ছে আপনার এই যে টেট কেলেঙ্কারি, আমাদের ছেলেমেয়েরা আজকে চাকরি পাচ্ছে না, তারা রাস্তায় বসে এখনও পর্যন্ত ধর্ণা দিচ্ছে, বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে। এই সমস্ত ইস্যু নিয়েই আমরা মানুষের কাছে ভোট চাইতে দেবো। আর কোন ইস্যুটাকে বেশি জোর দিচ্ছেন? নারী সুরক্ষাটাই আমরা বেশি জোর দেবো, কারণ যেহেতু সন্দেশখালীর ঘটনার মেয়েরা আজকে মুখ খুলেছেন এবং তৃণমূলের যারা হারমাত বাহিনী তারা দিনের পর দিন আমাদের যে সমস্ত মহিলারা সন্দেশখালী ছিল 11 পর থেকে ওখানে কোনো ভোট হয়নি, একতরফা তৃণমূল ভোট নিয়েছে এবং তাদেরকে পিঠে বানানোর নাম করে পার্টি অফিসে ডেকে নিয়ে তাদেরকে সারা রাত ধরে যতক্ষণ পর্যন্ত তাদের মনোরঞ্জন করার ইচ্ছা হয়েছে মেয়েদেরকে নিয়ে মনোরঞ্জন করেছে। আজকে সে সমস্ত মেয়েরা সাহস পেয়ে মুখ খুলেছে। আমাদের মোদিজির এখানে এসেছিলেন, আমাদের যে নারী শক্তি বন্ধনের যে কার্যক্রম আমরা মহিলারা করছি, আজকেও এখানে যে মহিলা মোর্চার সম্মেলন রেখেছি, সামনে লোকসভা ইলেকশনকে সামনে রেখে আমাদের মহিলাদেরকে আমরা একত্রিত করেছি যে আমরা মেয়েদের কাছে ডোর টু ডোর যাতে আমরা পৌঁছাতে পারি এবং এই যে মহিলাদের উপর যে নির্যাতিতা হচ্ছে, আমরা ধর্ষিতা হচ্ছি, নারী জাতির কোনো সম্মান নেই, এই কারণেই আমরা এর বিরুদ্ধেই আমরা মানুষের কাছে ভোট চাইতে যাব। আর আমরা চাইব যে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক অবিলম্বে, কারণ যার মুখের ভাষা কেন ঠিক নেই। দুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী, যিনি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, ওনাকেও কুৎসিত ভাষায় কথা বলেছেন। তো ওনার এই মুখ্যমন্ত্রীর পদে থাকার কোনো অধিকার নেই। আমার নাম শ্রাবন্তী মজুমদার, আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট, কাটোয়া সাংগঠন। বাংলার মুখ্যমন্ত্রী তিনি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আর আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ববরণ্য নেতা, তিনি ভোটের জন্য নয়, তিনি উন্নয়নের জন্য, দুস্থ পরিবারভুক্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছেন। সর্বপ্রথম একটা মানুষের বাস করতে গেলে তার প্রথম দরকার বাসস্থান, তারপর শৌচালয়, তারপর স্বাস্থ্য। বিভিন্ন দিক থেকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই পশ্চিমবাংলার সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন যে যাদের মাথার নিচে পাকা ছাদ যাদের থাকবে না তাদের পাকা ছাদ দেওয়ার বন্দোবস্ত করবেন। তিনি করেছেন, কথা রেখেছেন। মহিলারা যারা মাঠে ঘাটে শৌচকাজ করতে যেতেন তাদের জন্য শৌচালয় দেওয়ার ব্যবস্থা করেছেন। করোনা মহামারীর সময় দেখেছেন মহিলাদের অ্যাকাউন্টে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 500 টাকা করে দিয়েছিলেন যখন করোনা চলছিল। সর্বপ্রথম আমাদের মহিলারা সকালবেলা ঘুম থেকে ওঠার পর
সর্বপ্রথম কাজ থাকে রান্না করে আমার পরিবারের মুখে অন্ন তুলে দেওয়া। সেই জন্য কী করতে হতো, মহিলারা চিন্তা করতেন সকালে কী দিয়ে রান্না করব। কয়লা, ঘুঁটে, কাঠ এগুলো সংগ্রহ করতেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেখলেন বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে মহিলাদের কথা চিন্তা করে। তাহলে এখন মহিলারা রান্নার কাজটা সেটা যদি গ্যাসে রান্না করেন তাহলে অনেক সময় সাশ্রয় হয় এবং তাদের শারীরিক দিক থেকেও সুস্থ থাকবেন। সেই জন্য তিনি গ্যাস দিয়েছেন বাড়িতে বাড়িতে। এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা, মানে অনেকের বাড়িতে মানে কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করেন, বলে কন্যা সন্তান কেন জন্মগ্রহণ করলেন, পুরুষ হলে ভালো হতো, মানে ছেলে সন্তান হলে ভালো হতো। সেখানে তিনি সুকন্যা সমৃদ্ধি যোজনা বন্দোবস্ত করে দিয়েছেন। তাই আমরা সামনে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা উন্নয়নের ভোট চাইব, উন্নয়নের ভোট চাইব। এই বাংলার মুখ্যমন্ত্রী নারীর সুরক্ষা দিতে ব্যর্থ, তাই সাধারণ মানুষের কাছে আমরা এই উন্নয়নগুলোকে তুলে ধরেই আমরা সেই ভোট চাইব। লক্ষ্মীর ভান্ডারে যে 500 থেকে 1000 এবং 1000 থেকে 1200, এটা কি কোনো প্রভাব ফেলবে ভোটে? দেখুন, 500 টাকা ছিল, বাড়িয়ে 1200 টাকা করেছে। তিনি যদি 1200 টাকা দিতেন তাহলে ভোটের আগে থেকে চালু করে দিতেন। বাংলার মুখ্যমন্ত্রী জানে এই বাংলায় তার আর কোনো স্থান নেই, সেই জন্য মানুষকে ভাওতা এবং ভুল বুঝিয়ে মানে এই প্রলোভন দেখিয়ে ভোটটা আদায় করতে চেয়েছেন। কিন্তু বাংলার মানুষ এখন সচেতন, অনেক সচেতন। তারা জানে আমি 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিই, তবে এখন 1200 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নেব, কিন্তু আমার বাড়ির লক্ষ্মীটা, সেই লক্ষ্মী যে উচ্চ মাধ্যমিক পাশ করে, বিএ পাশ করে, এমএ পাশ করে বসে রয়েছে, সেই লক্ষ্মীকে আমি সুযোগ্য পাত্রের হাতে পাত্রস্থ করতে পারছি না। আবার ঠিক আমার বাড়িতে একটা নারায়ণ আছে, তাকেও ঘরেও আমার লক্ষ্মী আনতে হবে। আমার নারায়ণের যদি কর্মসংস্থান ঠিক না থাকে, যদি তার হাতে কাজই না থাকে, তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি, সে আমার ছেলের বেকার বেকার ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে, সেই 500 টাকা 1000 টাকা নিয়ে কি করে একটা মা সন্তুষ্ট থাকতে পারে? সেই জন্য বাংলার কোনো মাই সন্তুষ্ট না, তারা সরকার থেকে দিচ্ছে তাই নিচ্ছে, কিন্তু ভোট বাক্সের প্রভাব পড়বে, তারা বিজেপিকেই ভোটটা দেবে। নাম? মৌসুমী মণ্ডল, জেলার ভাইস প্রেসিডেন্ট এবং এই মহিলা মোর্চার ইনচার্জ। প্রথমেই বলি যে লক্ষ্মীর ভাণ্ডার যে 500 থেকে 1000 টাকা হয়েছে এবং 1000 থেকে 1200 টাকা হয়েছে, মমতা ব্যানার্জি, মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে মহিলাদের হাতে অর্থ তুলে দিয়েছেন। শুধু তাই নয়, তিনি লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পটার নাম দিয়ে তিনি মহিলাদের যে সম্মান দিয়েছেন, তিনি লক্ষ্মী বলে মহিলাদের অভিহিত করেছেন। এই যে জায়গাটা, এই যে সম্মান, এই সম্মানটা পেয়ে বাঙালি মহিলারা আজ আনন্দিত, আপ্লুত যে আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে মহিলাদের সম্মান দিলেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে খবর যদি জানেন, আপনারা জানেন, তাহলে দেখবেন যে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে সেখানে কিভাবে মহিলাদের ওপরে নিপীড়ন, অত্যাচার এবং তাদের অসম্মানিত করা হচ্ছে, অসম্মানজনক কথা বলা হচ্ছে। কিছুদিন আগেই আপনারা জানেন মাননীয় সাংসদ দিলীপ ঘোষ মহাশয়, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুকথা বলেছেন। বিজেপির তাবড় তাবড় নেতারা, তারা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা যেভাবে কটাক্ষ করছেন, যেভাবে অপমানজনক কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে আমরা মহিলারা বলতেই পারি এবং বলি যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের মহিলাদের যে সম্মান, সেই সম্মান কিন্তু ধুলোয় লুটিয়ে যাবে। কারণ তারা মহিলাদের সম্মান করতে জানেন না। তারা যদি একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলেন, তাহলে আমরা যারা সাধারণ মহিলা তাদের সম্পর্কে তারা কি বলবেন? এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি আমাদের মহিলাদের গবাদি পশুর সঙ্গে তুলনা করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং থেকে শুরু করে তারা মুখ্যমন্ত্রীকে নানা সময় নানাভাবে কুকথা বলে তাকে বিভ্রান্ত করেছেন। আমাদেরকে তারা এমন একটা জায়গায় এনেছেন যে আমরা যাকে বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আমরা যাকে পুজো করি, সেই মমতাময়ী মা, তিনি তো একজন মহিলা,
তাকে যদি তারা বিরোধী দলনেতারা তারা যদি এইভাবে অসম্মান করে, তাহলে আমাদের সাধারণ মহিলা যদি বাংলায় বিজেপির ভোট ব্যাংক বেড়ে যায়, বিজেপি ক্ষমতায় আসে, তাহলে তারা মহিলাদের সম্পর্কে আরও কি কথা বলবে। তাই আমি মহিলাদের কাছে আবেদন করব যে সামনে যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আপনারা মহিলারা আপনারা বিজেপিকে বয়কট করুন। আপনারা মহিলারা একটুও ভোট বিজেপিকে দেবেন না, কারণ আমাদের সম্মান, মহিলাদের সম্মান আমাদের কাছে অনেক বড়। আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে স্বনির্ভর গোষ্ঠী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নানাভাবে তিনি মহিলাদের এগিয়ে নিয়ে যাচ্ছেন, মহিলাদের সাপোর্ট করছেন, মহিলাদের মাথায় তিনি ছাতা ধরে আছেন। তিনি আমাদের সকল মহিলাদের মুক্তিদাত্রী, কল্যাণকামী। তিনি আমাদের সকল শোকের, সকল দুঃখের প্রশান্তিদায়িনী রূপে তিনি আমাদের যেভাবে আগলে রেখেছেন, সেইভাবে আর কেউ কোনোদিনও আগলে রাখতে পারবে না। তাই বলছি, আমরা মহিলারা আমরা মমতাদির হাত শক্ত করে, মমতাদি আমাদের যে সম্মান দিয়েছেন সেই সম্মানকে ধরে রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই আসুন আমরা লোকসভা নির্বাচনে বিজেপিকে একটিও ভোট না দিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করি। সন্দেশকালীর ঘটনায় যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে সে শাস্তি পাবে, আইনের পথে চলবে। এ ব্যাপারে যারা ভোটে প্রভাব ফেলবে বলে মনে করছেন আপনি? ভোটে প্রভাব ফেলবে কিনা এ ব্যাপারে আমি কিছু বলতে চাইছি না, কিন্তু মমতাদির যা উন্নয়ন, তৃণমূল কংগ্রেসের যা উন্নয়ন, সেই উন্নয়নের দিক থেকে দেখতে গেলে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভোটে ভালো ফল লাভ করবে। এবং মহিলাদের ভোটে আমি বলতে পারি, কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।